আসসালামু আলাইকুম। সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি আমাদের সমিতি কিপার সফটওয়্যারের প্রত্যেকটা অপশন সংক্ষেপে আলোচনা করব। অর্থাৎ সমিতি কিপার সফটওয়্যার দিয়ে মূলত কি কি কাজ করতে পারবেন আপনারা, বা সমিতি কিপার সফটওয়্যারটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কোন পারপাসে ব্যবহার করা হয় সেই সংক্রান্ত একটা সংক্ষিপ্ত ভিডিও তৈরি করব। এরপরে আমরা প্রত্যেকটা অপশনের আপডেটেড একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করব। তো চলুন শুরু করা যাক। আমাদের সমিতি কিপার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা গুগল অথবা আপনাদের ফোনে থাকা বা কম্পিউটারে থাকা ব্রাউজারে যে সার্চ করবেন। বাংলায় যদি আপনারা সমিতি কিপার লিখে সার্চ করেন তাহলেও আমাদেরকে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সমিতিকিপার.com। সমিতি কিপার সফটওয়্যার আসলে কি এ সম্পর্কে আপনারা একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের মূল সফটওয়্যারে যাই। এটা হচ্ছে সমিতি কিপার সফটওয়্যারের লগ ইন ইন্টারফেস। এখানে দুইটা অপশন আপনারা পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে মেম্বার। অ্যাডমিন হচ্ছে সমিতি কিপারের ফিল্ড অফিসার থেকে শুরু করে যত কর্মচারী কর্মকর্তা আছে সবাই অ্যাডমিন অপশনে ক্লিক করে সফটওয়্যার ব্যবহার করবেন। আর মেম্বার বলতে আপনার সমিতিতে যতজন মেম্বার আছে, সেটা হতে পারে 100, 200, 1000, 2000, এই সমস্ত মেম্বাররা তাদের ইউজার আইডি অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে পাস বইয়ের বিকল্প হিসাবে তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন দেখতে পারবে। ডিজিটাল পাস বই আর কি। যাই হোক, আমরা মেম্বার নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। আমরা অ্যাডমিন অপশনে ক্লিক করব। অ্যাডমিন অপশনে ক্লিক করার পরে ইউজার আইডি দেব, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারের হোম পেজ আপনারা দেখতে পারবেন। এখানে বেশ কিছু অপশন আছে। নিচের দিকে দেখেন একটা টেবিল আছে। এই টেবিলে স্টাফদের নাম, ডেজিগনেশন বা পদবি, স্ট্যাটাস বা অবস্থা, অর্থাৎ এই মুহূর্তে সফটওয়্যারে আপনার কর্মী অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। সে কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল সেটাও আপনি দেখতে পারবেন। তারপর সে সর্বশেষ কখন কাজ করেছে সেটাও আপনি দেখতে পারবেন। তার লোকেশনটা কোথায় বা সে কোন এলাকা থেকে কাজ করতেছে বা কোন এলাকা থেকে পোস্টিং দিচ্ছে, আপনারা এটা দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। দেখুন, আমি এই আইডি দিয়ে লগ ইন করেছি, এজন্য আমার স্ট্যাটাস এখন সবুজ চিহ্ন দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার বর্তমান লোকেশনটা সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তারপরে এই যে হিস্টোরি আছে, এই হিস্টোরিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রিভিয়াস যে আমি কোন কোন এলাকা থেকে লগ ইন করছি তার একটা রেকর্ড আমি পাবো, বা সেই লোকেশন আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই পাশে বেশ কিছু অপশন আছে, দেখেন ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ এই মুহূর্তে আমাদের সমিতিতে কত টাকা আছে নগদ সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর আছে দেখুন ক্যাশ ইন ব্যাংক, এই মুহূর্তে ব্যাংকে কত টাকা আছে সেটি আমরা দেখতে পারবো। তারপর এখানে আছে আমাদের সিস্টেম ইনফো, অর্থাৎ আমাদের কত প্যাকেজ ব্যবহার করতেছি আমরা সফটওয়্যারটার জন্য, বা আমাদের সমিতির জন্য কত প্যাকেজ আমরা ব্যবহার করছি, তার মেয়াদ কবে শেষ হবে, কতজন সদস্য ভর্তি হয়েছে, বা আমাদের সাবস্ক্রিপশন কবে দিতে হবে, বিস্তারিত এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ফেসবুক, এখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করে সাপোর্ট নিতে পারবেন। তারপর হচ্ছে টিউটোরিয়াল, আমাদের সমিতি কিপার সফটওয়্যারের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আপনারা এখানে পাবেন। তারপরে এখানে আছে আজকের উক্তি বা কোটেশন, এখান থেকে আপনারা মজার মজার কোটেশন জেনারেট করে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা আপনারা গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তারপর এখানে আছে চার্ট ভিউ, এটি দিয়ে দিয়ে আপনারা সমিতির উত্থান পতন সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। এখন দেখেন আমাদের আহ সমিতি কিপার সফটওয়্যারটা কিন্তু বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতে আপনি ব্যবহার করতে পারবেন। তো সফটওয়্যারটা যদি আপনি বাংলায় করতে চান সেক্ষেত্রে এখানে ইউজার একটা অপশন আছে, এই ইউজার অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন বাংলায় দেখুন, এই মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে
পুরা সফটওয়্যারটা বা সম্পূর্ণ সফটওয়্যারটা বাংলা হয়ে যাবে। বাংলা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে বাংলাতেও কাজ করতে পারবেন। এখানে দেখুন প্রথমে আছে আমাদের প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুর প্রথমে আছে চার্ট ভিউ, অর্থাৎ এটির মাধ্যমে আপনারা সমিতির গতিবিধি 1 বছরের মানে ট্রানজাকশনের যে কম্পারিজন বা তুলনা এখান থেকে আপনারা নির্ণয় করতে পারবেন, বা কোন সেক্টরে আপনাদের জোর দেওয়া উচিত, কোন সেক্টর আপনাদের সমিতির উন্নয়নে বেশি ভূমিকা রাখতেছে, এক নজরে আপনারা এই চার্ট ভিউ থেকে দেখতে পারবেন। তারপরে আছে স্ট্যাটিক্স ভিউ। স্ট্যাটিক্স ভিউটা হচ্ছে আজকের দিনের আদায়যোগ্য কত, আদায় হয়েছে কত, কত আদায় করতে হবে, সবকিছু আজকের দিনে পেয়ে যাবেন এখান থেকে। তারপরে সমিতিতে ওভার ডিউ কত সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, বা স্টাফদের টার্গেট কত সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে আছে প্রিমিয়াম মডিউলস। এই প্রিমিয়াম মডিউলে ক্লিক করলে আমাদের সমিতি কিপার সফটওয়্যারের সাথে অ্যাড অনস কিছু সার্ভিস আছে, আপনারা সেটা এখান থেকে পেয়ে যাবেন। তার ভিতরে আছে SMS সার্ভিস, ওয়েবসাইট মডিউল, মোবাইল অ্যাপ্লিকেশন, অর্থাৎ নিজস্ব নামে প্লে স্টোরে আপনাদের অ্যাপস থাকবে। ধরেন আপনাদের সমিতির নাম আশার আলো, এখন আপনারা গুগল প্লে স্টোরে আশার আলো লিখে সার্চ করলে মোবাইল অ্যাপস পেয়ে যাবেন। তারপর আছে স্টক মডিউল। আপনারা যারা শোরুম বা সমিতি থেকে শোরুম বা অন্যান্য ব্যবসা পরিচালনা করেন তারা স্টক মডিউল ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে অ্যাড অন সার্ভিস, অতিরিক্ত কিছু পেমেন্ট করে এই সার্ভিসটা নিতে হবে। তারপর আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার সমিতির সামগ্রিক বিষয়গুলো আপনি এক নজরে এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে স্টাফ লিস্ট। আপনার সমিতিতে কতজন কর্মী কাজ করে তাদের পূর্ণাঙ্গ ডিটেলস বা স্টাফ ম্যানেজমেন্ট আপনারা করতে পারবেন। তারপর আছে স্টাফ টার্গেট। আপনারা চাইলে এখান থেকে স্টাফদের টার্গেট নির্ধারণ করে দিতে পারবেন। তারপর আছে দেখেন স্টাফ ফান্ড ট্রানজাকশন, অর্থাৎ একজন কর্মীর বেতন থেকে শুরু করে বোনাস যাবতীয় বিষয়, স্যালারি ডিপোজিট, স্যালারি উত্তোলন সবকিছু এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। তারপর আছে দেখেন ব্রাঞ্চ লিস্ট। ব্রাঞ্চ লিস্টটা হচ্ছে একটা সমিতিতে আপনাদের যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে তাহলে সেটা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্রাঞ্চ মেনটেন করতে পারবেন, আপনারা একের অধিক ব্রাঞ্চ পরিচালনা করতে পারবেন। তারপর আছে দেখেন এরিয়া লিস্ট। আপনি কয়টা এরিয়া নিয়ে কাজ করতেছেন, কোন এরিয়ায় কোন ফিল্ড অফিসার কাজ করতেছে, বা আপনাদের দল বা গ্রুপ কয়টা, সবকিছু এখান থেকে আপনারা পরিচালনা করতে পারবেন। তারপর আছে দেখেন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারটা হচ্ছে আপনাদের সমিতির গুরুত্বপূর্ণ যে সমস্ত নথি বা ডকুমেন্ট আছে, যেমন ট্রেড লাইসেন্স থেকে শুরু করে নিবন্ধন সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টস আপনারা স্ক্যান করে বা ফটো আকারে বা PDF আকারে আপলোড করে রাখতে পারবেন, যেটা আপনাদের বিভিন্ন প্রয়োজনে কাজে আসবে। তারপর আছে দেখেন ডিরেক্টর লিস্ট। ডিরেক্টর লিস্ট হচ্ছে একটা সমিতির কতজন পরিচালক আছে, সেই পরিচালকদের, অনেক সময় পরিচালকরা কিন্তু সমিতিতে টাকা ইনভেস্ট করে বা আবার উত্তোলন করে, এই সমস্ত বিষয় আপনারা ডিরেক্টর লিস্ট থেকে মেনটেন করতে পারবেন। তারপর আছে দেখেন আউটলোন। আউটলোনটা হচ্ছে সমিতির প্রয়োজনে যদি আপনারা বাহির থেকে কোনো লোন নেন, সেটা হতে পারে ব্যাংক লোন বা সেটা হতে পারে থেকে ধার নিছেন, সেটা আউটলোন থেকে আপনারা মেনটেন করতে পারবেন। স্পেশাল লোন, এই লোনটা হচ্ছে উইদাউট ইন্টারেস্টে যদি কাউকে ধার দেন সাময়িকের জন্য, সেটা আপনারা স্পেশাল লোন থেকে মেনটেন করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি তৈরি করে আপনারা পরিচালনা করতে পারবেন। তারপরে আছে দেখেন ব্যাংক লিস্ট। ব্যাংক লিস্টটা হচ্ছে আপনাদের সমিতির যাবতীয় হিসাব নিকাশ ব্যাংকের মাধ্যমে যদি আপনারা মেনটেন করেন, সেই হিসাব নিকাশগুলো এখান থেকে আপনারা পরিচালনা করতে পারবেন। তারপরে আছে ভাউচার ক্যাটাগরি। এখান থেকে আপনারা আপনাদের সমিতির আয় ব্যয়ের ভাউচারগুলো তৈরি করে পরিচালনা করতে পারেন, যেমন বিদ্যুৎ বিল, তারপর আছে ঘর ভাড়া, অফিস ভাড়া ইত্যাদি। তারপর আছে লোন ক্যাটাগরি। আপনারা চাইলে লোনের ক্যাটাগরি নির্ধারণ করে দিতে পারবেন, যেমন সাধারণ ঋণ, কৃষি ঋণ, ব্যবসায়িক ঋণ ইত্যাদি। তারপর আছে সেভিংস স্কিম, অর্থাৎ একজন ব্যক্তি ধরেন প্রতি মাসে আপনাদেরকে 1,000 করে টাকা দেয়, তাহলে আপনারা এখান থেকে স্কিম তৈরি করতে পারবেন যে 1,000 টাকার মাসিক সঞ্চয়, 500 টাকার মাসিক সঞ্চয়। তারপরে আছে দেখেন ফিক্সড ডিপোজিট স্কিম, অর্থাৎ FDR যেটা আমরা বলি, আপনারা এখান থেকে আপনাদের সমিতির নিয়ম অনুযায়ী ফিক্সড ডিপোজিট স্কিম আপনারা জেনারেট করতে পারবেন।
তারপরে এখান থেকে আপনারা মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংসটা হচ্ছে সমিতির নাম, ঠিকানা বা বিভিন্ন মডিউল সেটআপ বা যাবতীয় সেটিংস আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা আপনাদের প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে আছে অ্যাসেট, আপনার সমিতির যাবতীয় অ্যাসেটের হিসাব নিকাশ আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন। তারপর রয়েছে হলিডেটা হচ্ছে আপনার সমিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ কোন দিন কে কিস্তি দিবে তার যাবতীয় বিষয়গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। লোনের যে শিডিউল জেনারেট হয় এটা কিন্তু হলিডের উপর নির্ভর করে। তারপর আছে কমিটি, আপনারা যদি কমিটি নির্বাচন করেন বা কমিটি মেনটেন করেন সেটাও আপনারা এখান থেকে পরিচালনা করতে পারবেন। তারপর রয়েছে নোটিশ, আপনারা জরুরি ভিত্তিতে স্টাফ বা আহ, আপনাদের কর্মী অথবা যে সদস্য তাদেরকে যদি নোটিশ পাঠাতে চান, তারা যদি মোবাইল অ্যাপস ব্যবহার করে তাহলে এই নোটিশটা তাদের কাছে পৌঁছে যাবে। তারপর আছে মিটিং, আপনারা যদি কোনো মিটিং জেনারেট করেন সেক্ষেত্রে এই সফটওয়্যার দিয়ে মিটিংও পরিচালনা করা যাবে। তারপর রয়েছে ফান্ড লিস্ট বলতে সমিতির যদি স্পেশাল কোনো ফান্ড থাকে, দাতব্য যে কার্যক্রম পরিচালনা করে থাকে যদি সমিতি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন, সেই ফান্ডগুলো এখান থেকে আপনারা মেনটেন করতে পারবেন। তারপরে এসএমএস অফ, এখানে যদি আমি এখন ক্লিক করি এসএমএস অন হয়ে যাবে, আবার যখন অন থাকবে যদি ক্লিক করি তখন অফ হয়ে যাবে। তারপর আছে সিস্টেম লকটা হচ্ছে অফিস টাইমের পরে আপনি চাইলে সিস্টেম লক করে রাখতে পারবেন। আপনার কর্মীরা অফিস টাইমের বাইরে কাজ করতে পারবে না, তারা সফটওয়্যার ঢুকতে পারবে কিন্তু কোনো কাজ করতে পারবে না, কারণ সিস্টেম লক থাকলে কাজ করা যাবে না। তারপর আছে ডিলিট, এখান থেকে আপনারা প্রত্যেকটা ট্রানজাকশন যাচাই বাছাই করে ডিলিট করতে পারবেন। তা এই ছিল প্রাইমারি মেনু। এখন অ্যাকাউন্টস মেনুতে দেখেন, আমি একটু দেখাই। অ্যাকাউন্টস মেনুতে আছে অ্যাড নিউ মেম্বার, এখান থেকে আপনারা নতুন সদস্য যুক্ত করতে পারবেন। তারপর আছে মেম্বার্স, এটা হচ্ছে মেম্বারদের লিস্ট বা আপনাদের সদস্যদের যাবতীয় তথ্য, এখানে অ্যাডমিশন ফর্ম থেকে শুরু করে বিভিন্ন বিষয় আছে, বিস্তারিত যাচ্ছি না, পরে আলোচনা করব। তারপর আছে জেনারেল সেভিংস বা জেনারেল এসি, আপনাদের যে সঞ্চয়ী গ্রাহক আছে তাদের লিস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। মাসিক সঞ্চয় এসি, এটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নিউ মান্থলি সেভিংস, নতুন মাসিক সঞ্চয় কিভাবে ওপেন করবেন। ফিক্সড ডিপোজিট এসি লিস্ট, এফডিআর লিস্ট হচ্ছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন, বা স্থায়ী আমানত হিসাব যেগুলা। তারপর নতুন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট কিভাবে চালু করবেন, আর লোন বা ঋণ হিসাবগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর নিউ লোন, নতুন লোন চালু করতে পারবেন। অল শেয়ার অ্যাকাউন্ট, আপনাদের যাবতীয় শেয়ার অ্যাকাউন্ট যদি আপনারা পরিচালনা করেন এখান থেকে মেনটেন করতে পারবেন। ওয়াল সিসিএসসি, সিসি লোন পরিচালনা করতে পারবেন, সিসি লোন তৈরি করতে পারবেন, লোন এবং এফডিআর ক্লোজ করতে পারবেন। অ্যাপ্লিকেশন লিস্ট, কেউ যদি ঋণের জন্য আবেদন করে সেই অ্যাপ্লিকেশন লিস্টগুলো এখানে এসে স্টোর হবে, আপনারা এখান থেকে যাচাই বাছাই করে সেই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পাসবুক ম্যানেজমেন্ট, এখান থেকে আপনাদের পাস বই বিতরণের হিসাব নিকাশটাও আপনারা সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে বুক চেক, বছর শেষে যে আপনারা বই চেক করেন সদস্যদের, সেই বুক চেকের যে বিষয়টা এখান থেকে আপনারা মেনটেন করতে পারবেন। টপ 10 অ্যাকাউন্টস, এই টপ 10 অ্যাকাউন্টসে এখানে ক্লিক করলে সর্বোচ্চ লেনদেনকারী 10 জন সদস্যর হিসাব নিকাশ আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে দেখেন কমন কালেকশন, ক্রেডিট সেকশন। ক্রেডিট হচ্ছে আপনার সমিতির ক্যাশ ইন হবে, ক্যাশ ইন হইলে সে সেকশনটা হচ্ছে ক্রেডিটের ভিতরে পেয়ে যাবেন। এখানে আছে দেখেন কমন কালেকশনটা হচ্ছে আপনাদের সমিতির যাবতীয় যে হিসাব নিকাশগুলো আছে প্রত্যেকটা হিসাব নিকাশ বা অ্যাকাউন্টসের সমগ্র আদায় আপনারা কমন কালেকশন থেকে করতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে সদস্যের সঞ্চয়, ঋণ সবকিছু আপনারা কমন কালেকশন থেকে পেয়ে যাবেন। তারপর আছে দেখেন শুধু সাধারণ সঞ্চয় যদি আদায় করতে চান এখান থেকে আদায় করতে পারবেন। ডিপোজিট টু জেনারেল এসি, ইনস্টলমেন্ট কালেকশন, এখান থেকে আপনারা ইনস্টলমেন্ট কালেকশন করতে পারবেন। পারচেস অ্যান্ড সেল শেয়ার, এখান থেকে আপনারা শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন। তারপর আছে দেখেন ডিপোজিট টু মান্থলি সেভিংস, আপনারা এখান থেকে মান্থলি সেভিংস জমা নিতে পারবেন। ব্যাংক উইথড্র, ব্যাংক উত্তোলন করতে পারবেন। সিসি ইনস্টলমেন্ট কালেকশন, সিসি লোনের আদায় করতে পারবেন, সিসি লোন ক্লোজ করতে পারবেন। টুডেস কালেক্টেবল, এখানে ক্লিক করলে আজকের দিনের আদায়যোগ্য যে বিষয়গুলো সেগুলো আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন ডোনেশন বা সাবস্ক্রিপশন কালেকশন, যদি আপনারা কোনো দাতব্য কার্যক্রম পরিচালনা করেন সেক্ষেত্রে যদি আপনারা কোনো ডোনেশন বা সাবস্ক্রিপশন নিয়ে থাকেন সেটা এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন।
তারপরে আছে ডেবিট সেকশন। ডেবিট হচ্ছে আপনাদের সমিতি থেকে যদি ক্যাশ আউট হয় সেই সমস্ত বিষয়গুলো ডেবিট সেকশনে আপনারা পেয়ে যাবেন। যেমন আছে জেনারেল সেভিংস উইথড্র, মান্থলি সেভিংস উইথড্র, মান্থলি সেভিংস ক্লোজিং, ফিক্সড ডিপোজিট প্রফিট উইথড্র। ফিক্সড ডিপোজিটের যে মুনাফা মাসিক বা বাৎসরিক দিয়ে থাকেন সেটা এখান থেকে উত্তোলন করতে পারবেন। ব্যাংক ডিপোজিট করতে পারবেন, লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন, ডোনেশন বিতরণ করতে পারবেন বা দান করতে পারবেন। তারপর আছে ভাউচার সেকশন। এখানে আছে জেনারেল এক্সপেন্ডিচার মানে সাধারণ ব্যয়, ফর অ্যাপ্রুভাল অর্থাৎ ব্যয় করার পরে অ্যাপ্রুভালের জন্য অপেক্ষমান থাকবে, এখান থেকে পরিচালক বা অ্যাডমিন সেগুলো যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করতে পারবে। তারপরে রয়েছে জেনারেল ইনকাম, স্যালারি ডিস্ট্রিবিউশন বা বেতন দিতে পারবেন। ডিপোজিট ফ্রম ডাইরেক্টর, ডাইরেক্টরের নিকট থেকে টাকা নিতে পারবেন, ডাইরেক্টরকে আবার দিতে পারবেন। উইথড্র ফর ডাইরেক্টর, গেট আউটলোন নতুন আউটলোন নিতে পারবেন, রিটার্ন আউটলোন নতুন আউটলোন দিতে পারবেন, স্পেশাল লোন দিতে পারবেন, স্পেশাল লোনটা আদায় করতে পারবেন। তারপর হচ্ছে নতুন ঋণের আবেদন করতে পারবেন, ক্যাশ ক্লোজিং করতে পারবেন, প্রতিদিনের হিসাব নিকাশ। তারপরে আছে দেখেন অটো প্রফিট ডিস্ট্রিবিউশন। আপনারা এখান থেকে বছর শেষে চাইলে অটো প্রফিট জেনারেট করতে পারবেন। অটো প্রফিট জেনারেটর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। তারপর আছে দেখেন ওই প্রফিট ডিস্ট্রিবিউশনের যে হিস্টোরি সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর আছে স্টাফ ফান্ড ডিপোজিট, স্টাফদের ফান্ডে আপনারা চাইলে টাকা ডিপোজিট করতে পারবেন, যেমন প্রভিডেন্ট ফান্ড আছে বা কোনো স্টাফ অগ্রিম যদি বেতন নেয় সেক্ষেত্রেও আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার পরে স্টাফ ফান্ড উইথড্র করতে পারবেন বা স্টাফদেরকে বা কর্মীদেরকে সেই টাকাটা দিয়ে দিতে পারবেন। এরপরে আসেন রিপোর্ট সেকশন। আমাদের এই সফটওয়্যারে বিভিন্ন রিপোর্ট রয়েছে, আপনার প্রায় ৩০০ অধিক রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সেক্ষেত্রে আমি সংক্ষেপে বলি, ভর্তি রেজিস্টার পাচ্ছেন, সদস্যর ব্যালেন্স পাচ্ছেন, স্টেটমেন্ট পাচ্ছেন, তারপর হচ্ছে জমা ফেরত রিপোর্ট পাচ্ছেন, সমবায় যে অডিট রিপোর্ট হয় বছর শেষে যে অডিট হয় সেই রিপোর্টগুলো পাচ্ছেন। বিভিন্ন রিপোর্ট এখানে আছে, আমি বিস্তারিত পরে আলোচনা করব। তারপর আছে এসএমএস সেকশন। এখান থেকে আপনারা বাল্ক এসএমএস পাঠাতে পারবেন বা গ্রুপ এসএমএস পাঠাতে পারবেন, সিঙ্গেল এসএমএস পাঠাতে পারবেন, একজন সদস্যকে টার্গেট করে এসএমএস পাঠাতে পারবেন। মাস শেষে আপনারা একটা নির্দিষ্ট এসএমএস অটোমেটিক পাঠাতে পারবেন। সেন্ড মান্থ এন্ডিং এসএমএস, অর্থাৎ মাস শেষে সদস্যদের ব্যালেন্স কত আছে কি না আছে মাস শেষে একটা এন্ডিং এসএমএস পাঠাতে পারবেন। এসএমএস প্যানেল লগ ইন করে আপনাদের এসএমএস রিচার্জ বা কত টাকা ব্যালেন্স আছে সবকিছু এখান থেকে প্যানেলে যেয়ে দেখতে পারবেন। এসএমএস টেমপ্লেট এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, এসএমএস রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। হেল্প সেকশন থেকে আপনারা কিভাবে সমিতি কিভাবে সফটওয়্যার পরিচালনা করবেন, আমাদের সাপোর্ট সেন্টারে কিভাবে যোগাযোগ করবেন, আপনার সফটওয়্যারের বর্তমান অবস্থা কি সেটাও দেখতে পারবেন। এই মুহূর্তে সমিতি কিভাবে সফটওয়্যার কারা ব্যবহার করছে সেটাও আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে সাপোর্ট নিতে পারবেন। সাপোর্টিং সফটওয়্যার গুলো পেয়ে যাবেন এখান থেকে। আপনাদের সমিতির সফটওয়্যারের যে একটা কিউআর কোড সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সার্ভার স্ট্যাটাস, এই মুহূর্তে সমিতি কিপার সার্ভার কোন অবস্থায় আছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে আছে দেখেন ইউজার। এখানে এখানে বেশ কয়েকটা অপশন পাবেন, যে এই মুহূর্তে লগ ইন করে আছেন, আপনার নাম থাকবে, চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর আছে মাই ফান্ড লগ আউট, আপনারা কাজ শেষে লগ আউট করে বের হয়ে যেতে পারবেন। তো এই কাজটা আমি কম্পিউটারে দেখালাম, এই কাজটা মোবাইলে আপনারা কিভাবে করবেন তো চলুন আমরা মোবাইলে একটু এই কাজটা করে দেখি। এটি হচ্ছে সমিতি কিপার সফটওয়্যারের মোবাইল ভিউ, বা আপনারা মোবাইলে সমিতি কিপার সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করবেন। দেখেন কম্পিউটারেও এই দুইটা অপশন ছিল, অ্যাডমিন আর মেম্বার। আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে দেখেন এই এইভাবেই দেখাবে। এটা হচ্ছে আমাদের মোবাইল ইন্টারফেস, এটি হচ্ছে আমাদের মোবাইল ইন্টারফেস। এখানে দেখেন নিচে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে হোম মেনু, তারপর হচ্ছে আপনার প্রোফাইল, তারপর সাপোর্ট, তারপর লগ আউট। আচ্ছা, এখানে আরো বেশ কিছু অপশন আছে। আমি সিস্টেমটা যদি বাংলায় করে দেখাই, বাংলায় দেখুন ক্লিক করলে সিস্টেমটা বাংলা হয়ে যাবে। এখানে আছে সঞ্চয় জমা, কিস্তি আদায়, মাসিক সঞ্চয় জমা, কমন কালেকশন, ব্যয়ের ভাউচার, শেয়ার কালেকশন, আদায়কৃত টাকা বা নতুন সদস্য ভর্তি, সিসি কিস্তি আদায়, এক নজরে। এক নজরে বলতে আপনার হচ্ছে এই আজকের দিনের আপনার কর্মীর যে সামারি সেটা এখান থেকে পেয়ে যাবেন, ঋণের আবেদন,
উত্তোলন আবেদন, ফিডব্যাক বা হেল্প, আপনারা এখান থেকে আমাদের হেল্প পাবেন। এটা ইংরেজিতে দেখতে পারবেন, ইংরেজিতে ব্যবহার করতে পারবেন সফটওয়্যার, বাংলাতেও ব্যবহার করতে পারবেন। কিউআর কোড জেনারেট করে আপনাদের সদস্যদের দিয়ে সফটওয়্যার আওতায় নিয়ে আসতে পারবেন কিউআর কোড শেয়ার করে। তারপর আছে ফেসবুকে যুক্ত হতে পারবেন, ক্যাশ ইন হ্যান্ড, এখানে ক্লিক করলে ক্যাশ ইন হ্যান্ড কত আছে সেটা দেখতে পারবেন। কম্পিউটারে কিন্তু আমরা বিষয়টা দেখেছি, ক্যাশ ইন ব্যাংক বা লেনদেন ডিলিট করলে এখান থেকে ডিলিট করতে পারবেন। লাইভ কালেকশন দেখুন, এইখানে একটা মজার বিষয় হচ্ছে আপনার ওই যে লোকেশনের যে বিষয়টা, আপনার কোন সদস্য কোন এরিয়ায় কাজ করতেছে, সে আদৌ পোস্টিং দিচ্ছে কি না দিচ্ছে, আপনারা এটা লাইভ মনিটরিং করতে পারবেন। অফিসে বসে লাইভ মনিটরিং করতে পারবেন যে কোন সদস্য কাজ করতেছে কি করতেছে না। তারপর আছে সদস্য তালিকা, তারপর হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট লিস্ট, শেয়ার অ্যাকাউন্ট লিস্ট, মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট লিস্ট, নতুন মাসিক সঞ্চয় চালু করতে পারবেন, স্থায়ী আমানত চালু করতে পারবেন, তাও স্থায়ী আমানতের তালিকা দেখতে পারবেন, সিসি লোন মেনটেন করতে পারবেন, নতুন সিসি লোন চালু করতে পারবেন। তারপর আজকের যে আদায়যোগ্য কত সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্যয়ের ভাউচার, ভাউচার অ্যাপ্রুভাল, ঋণের আবেদন করতে পারবেন, আহ, ঋণ অথবা এফডিআর ক্লোজ করতে পারবেন, মাসিক সঞ্চয় উত্তোলন করতে পারবেন, শেয়ার বিক্রয় করতে পারবেন, মাসিক সঞ্চয় উত্তোলন করতে পারবেন, ব্যাংক জমা, ব্যাংক উত্তোলন, এসএমএস পাঠাতে পারবেন, একক এসএমএস, রিপোর্ট দেখতে পারবেন। অর্থাৎ এই মানে প্রথম পেজেই, হোম পেজেই আপনাদের যাবতীয় কাজ করতে পারবেন শুধুমাত্র মোবাইল দিয়ে। আর কম্পিউটারে আমরা দেখেছি আমাদের মেনুগুলো ছিল উপরে, মেনুগুলো ছিল উপরে, আর এখানের যে মেনুগুলো সেটা হচ্ছে আপনাদের সমিতির লোগো, লোগোর পরে সমিতির নাম, তারপরে দেখবেন থ্রি লাইন একটা মেনু আছে, থ্রি লাইন মেনুতে ক্লিক করলে হুবাহু কম্পিউটারে যেমন ছিল মোবাইলেও তেমনই আছে। দেখেন প্রাথমিক বা প্রাইমারি মেনু, হিসাব সমূহ বা অ্যাকাউন্টস মেনু, তারপর হচ্ছে ক্রেডিট, ডেবিট, ক্যাশ আউট সেকশন, এখান থেকে পেয়ে যাবেন ভাউচার, তারপর হচ্ছে রিপোর্ট, এসএমএস, হেল্প বা সাহায্য, ব্যবহারকারী বা আপনি ব্যবহার করতেছেন আপনার তথ্য বা প্রোফাইল, আপনার ফান্ড, তারপর হচ্ছে লগ আউট। কাজ একই, মোবাইল কম্পিউটার দুইটার মাধ্যমেই আপনারা পরিচালনা করতে পারবেন। আপনারা চাইলে নিজস্ব অ্যাপসও ব্যবহার করতে পারবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সমিতি কিপারের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।